নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সহজ একটা রেসিপি, কাতলা মাছের তেলকাই। খুব সহজ রেসিপি, সহজভাবে দেখাচ্ছি, আর খেতে অসাধারণ স্বাদ হয়। খুব ঝটপট হয়ে যায়, রান্নার যদি তাড়া থাকে এইভাবে তেলকাইটা করে ফেলতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে বড় বড় 2 পিস কাতলা মাছের গাঁতা নিয়েছি, আর নিয়েছি নর্মাল যে বেসিক মশলাগুলো সেগুলো। তো প্রথমে নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি, পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, জাস্ট অল্প তেল দিয়েছি, খুব বেশি তেল এখানে দেওয়া যাবে না। যতটা পরিমাণ তেল না দিলেই নয় ততটা। আমি 1 চামচের একটু বেশি তেল দিয়েছি, দিয়ে মাছগুলোকে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। ভেজে মাছগুলো তুলে রাখার দরকার নেই, এই ফ্রাইং প্যানেরই এক সাইড করে দিতে হবে। এই তেলকাইটা খুব সহজ রান্না, আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। আপনার যদি রান্নার তাড়া থাকে এইভাবে তেলকাই করে ফেলতে পারেন। এর আগেও আমি দেখিয়েছি ভেটকি মাছের তেলকাইটা, তো কাতলা মাছটা করা হয়নি। আজকে ভাবলাম কাতলা মাছের তেলকাইটা করে ফেলি। যখন আমার সকালে রান্নার তাড়া থাকে আমি কিন্তু এইভাবেই করি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এক সাইড করে দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, একটু আদা, আর একটু লঙ্কা, আর একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তেলের মধ্যেতেই ভেজে নেব, আলাদা করে মাছগুলো তুলে রাখার দরকার নেই। তেলের মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। ব্যাস, এবার জলটা, গ্রেভিটা ঘন হয়ে গেলে তারপরে এটা নামিয়ে ফেলতে হবে। তাড়াতাড়ির মধ্যে খুব সহজ রান্না, আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। একবার খেয়ে দেখবেন বারবার এইভাবেই খেতে ইচ্ছা করছে। আর রান্না সব সময় তাড়া থাকলে অনেক সময় হয়ে ওঠে না পেঁয়াজ লঙ্কা কেটে, টমেটো কেটে ঝাল করার, বা সর্ষে বেটে ঝাল করার। তো এইভাবেই তেলকাইটা বেশিরভাগ দিনই করি আমরা। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। ব্যাস, হয়ে গেল আপনার কাতলা মাছের তেলকাই। খুব সহজ রেসিপি না? একবার এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। এবার হয়ে গেল, এটা নামিয়ে ফেললাম। নামিয়ে এবার এটা গরম ভাতে সার্ভ করার পালা। আর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। ঝালটা যেরকম খাবেন সেই বুঝে ঝালটা দেবেন। তো আমি এখানে কাঁচা লঙ্কা 2টো উপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ধনেপাতা। ব্যাস, দেখুন তো হয়ে গেল তেলকাই কত সহজে। 10 মিনিটের রান্না, 10 মিনিটও লাগবে না, আপনার 5-7 মিনিট লাগবে মাছটা ভেজে এইরকম তেলকাই করতে। অসম্ভব সুন্দর স্বাদ হয়, বোঝাই যাবে না যে এত সুন্দর একটা রেসিপি ঝটপট হয়ে যায়। যাদের তাড়া থাকে, রান্না করার অসুবিধা থাকে, যে কোনো মাছেই করতে পারেন। আমি আজকে কাতলা মাছ করেছি, এর আগে করেছিলাম ভেটকি মাছের তেলকাই, অসাধারণ স্বাদ হয়েছিল। রান্নার তাড়া থাকলে আমি এইভাবেই করি। ভেটকি মাছ বলুন, রুই মাছ বলুন, কাতলা মাছ বলুন, যে কোনো মাছেরই এরকম তেলকাই করে ফেলি। খুব সহজ রান্না, সহজভাবে হয়ে যায়, আর খেতেও হয় অসাধারণ স্বাদ। সবসময় পেঁয়াজ রসুন দিয়ে বা সর্ষে দিয়ে মাছ করা সম্ভব হয় না, তখন এইভাবে শর্টকাটে আমি করি তেলকাইটা। কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। দেখেছেন তো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও হয় অসাধারণ। আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করুন। একবার করলে মনে হবে রান্নার তাড়া থাকলে বারবার এইভাবেই করি, এত সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।